এবার লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি ছাত্রকে আপোষেই ফেরত দিল বিএসএফ। 2 মে সন্ধ্যায় লালমনিরহাটের পটগ্রাম উপজেলার আন্তর্জাতিক সীমান্তের 825 নম্বর মেইন পিলারের 1 নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশি এসএসসি পরীক্ষার্থী রিমন ও তার মামা সাজেদুল ঘুরতে গেলে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী গ্রামে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবি কূটনৈতিক তৎপরতা শুরু করে। অবশেষে প্রায় 8 ঘণ্টার পর 3 মে দিবাগত রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে রিমন ও সাজেদুলকে পরিবারের কাছে ফেরত পাঠায় বিএসএফ। হঠাৎ করে এই ধরনের সে একটা ইয়ার মধ্যে পড়ে গেল, এই জন্য আমরা সবাই টেনশনে ছিলাম। যতক্ষণ পর্যন্ত আমরা বাচ্চাটাকে পাইনি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকেই মানে খুব অবস্থা খারাপ, প্রত্যেকেরই অবস্থা খারাপ। কেউ ঘুমায় নাই, কেউ আবার খাওয়া দাওয়া করে নাই, এরকম অবস্থাও আমাদের এলাকায় হয়েছে। কালকে ওই যে সীমান্ত এলাকায় দেখবার গেছিল, দেখবার যে ছবি তুলছিল চা বাগানের, ইতিমধ্যে ভারতের প্রশাসন এসে গ্রেপ্তার করে ছেলেকে নিয়ে গেছে। ঠিক আছে, এখন সে গেছিল মনে আমাদের পুকুরের পাশ থেকে, যে চা বাগান আমার পুকুরের কাছেই, কিন্তু ওখানে যাওয়ার পরে আমার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদের বিজিবি আছে, এরা বিজিবি যখন সংবাদ পাওয়ার পর বিজিবি প্রচুর চেষ্টা করার পরে আমার ছেলেকে মানে ওদের কাছ থেকে ফ্ল্যাগ মিটিং করে এবং সে মনে করে অনেক সাহায্য করে আমার ছেলেকে নিয়ে আসে দেয় আমাদের হাতে। ধারণা ছিল যে ছেলেটা অতি তাড়াতাড়ি আমরা পাবো, কিন্তু প্রশাসনের সাহায্যে কিন্তু আমার ছেলেকে আমি অতি তাড়াতাড়ি পাইছি। প্রশাসন প্রচুর প্রচেষ্টা নিয়েছিল। ফেরত আসা 2 যুবক হলেন চট্টগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন, যিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা ভাগ্নে। আটকের পর বিএসএফ তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি বলেও জানান এই 2 তরুণ। এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করে 2 বাংলাদেশি নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। ইনশাআল্লাহ কালকে যে ধরা পড়ছিল ফেরত পেয়েছি, আমাদের খুব খুশি লাগতেছে। প্রশাসন যারা খাটুনি করছে, তাছাড়া তো আমাদের কোনো হাত নাই। অবশ্যই প্রশাসন বিজিবি অনেক চেষ্টা করছে, না জানি ওরা যদি কোনো অস্বীকার যাইতো, আমি তো তখনই সেজনেন্স। এখন আল্লাহর ইচ্ছা এবং সকলের সহযোগিতা, প্রশাসনেরও সহযোগিতা, বিজিবিরও সহযোগিতা, সবাই দোয়া করছে আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আমি আমার নাতিকে ফেরত পেয়েছি। সবাই আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা গতকালকে ছেলে দুটোকে রাত 3টার মধ্যে ফেরত পাচ্ছি। ফেরত পাওয়ার পরে আমাদের থানা সেকেন্ড অফিসার এসছে, আমাদের বিজিবি কমান্ডার, বুড়িমারি হেডকোয়ার্টার সিও সাহেব, সবাই আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা ছেলে দুটোকে গতকালকে ফেরত পাচ্ছি।